গত 2 মাস যাবত আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে আমাদের স্মারকলিপি জমা দিয়ে এসেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা এর একটি ব্যবস্থা করবেন, ইতিবাচক একটি সিদ্ধান্ত তাদের থেকে জানানো হবে। কিন্তু তারা স্মারকলিপিতে একটা সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে তারা একটি ইতিবাচক সিদ্ধান্ত আমাদেরকে জানাবে। কিন্তু তারা 15 দিনের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের থেকে আমরা কোনো ইতিবাচক সিদ্ধান্ত পাইনি। এরপরে আমরা আবার 2 দিনের অবস্থান কর্মসূচি দিয়েছি। শুধু আমাদের ক্যাম্পাস থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এসে আমরা এখানে একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, যেটা গত 21শে অক্টোবর এবং 23শে অক্টোবর ছিল। এরপরেও আমরা তাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, সেখানেও তারা তাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানায়নি। এরপরে আমরা দ্বিতীয় দিনের মতো কর্মসূচি 23 তারিখে পালন করেছি। সেদিন আমরা 3 দিনের আলটিমেটাম দিয়ে আমরা অবস্থান কর্মসূচি থেকে উঠেছি এবং এরপরে আমরা কর্মসূচি ঘোষণা করেছি প্রতিবাদী দেয়ালি লিখন এবং গ্রাফিতি কর্মসূচি, যেটা 7 কলেজের প্রতিটা ক্যাম্পাসে নিজ নিজ ক্যাম্পাসে হবে। এর মধ্যে প্রশাসন কি করেছে, শিক্ষা মন্ত্রণালয় কি করেছে, আমাদেরকে কমিশন গঠনের নাম না করে তারা কমিটির নামে একটি সংস্কারমূলক কমিটি গঠন করেছে। আমরা তো প্রশাসনের কাছে কমিটি চাইনি, আমরা চেয়েছি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিশন গঠন হোক এবং সেটার জন্যই আমরা বিগত 2 মাস ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা অবস্থান কর্মসূচি করছি, আমাদের দাবিগুলো আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু প্রশাসন থেকে তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। তারা সংস্কারের নামে কমিটি গঠন করেছে এবং সেই কমিটিতে আমাদের প্রতিনিধি যারা আছে তাদের কাউকেই তারা রাখেনি। তাই সেই জন্যই আমরা গতকাল সেই কমিটি এসে যে আপনারা কি কতদিন পর্যন্ত আপনাদের আরো এই কর্মসূচি চলা রাখতে পারে? আমরা তো আর এক মুহূর্ত আন্দোলন করতে চাই না। আমাদের দাবি মেনে নিলে আমরা এখনই বাড়ি ফিরে চলে যেতে চাই, আমরা পড়ার টেবিলে বসতে চাই। এটা তো আমাদেরও ভোগান্তি হচ্ছে, এই যে রোদের মধ্যে বসে আছি, এমনি এমনি তো বসে নাই। এখন মনে করেন আমাদের যে বৈষম্যগুলো আছে, সেই বৈষম্যের কথা তারা চিন্তা করে আমাদের দাবিটা তারা মেনে নেক। আমরা এক মুহূর্ত জনগণকে অস্বস্তিতে ফেলবো না, আমরা নিজেরাও কষ্ট করবো না, আমরা ঘরে ফিরে যাব, আমরা ঘরে ফিরে পড়ার টেবিলে বসবো। এখন অনেক জায়গা থেকে আমাদের এটা বলে সমাধানের বিষয়গুলো মানে পথ খুঁজতেছে। সমাধানের পথ বিভিন্নটা না খুঁজে আমাদের একটা সমাধান দিয়ে দিলেই হয়। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার ঘোষণাটা তারা আমাদের দিয়ে দেখ, তারা আমাদের কমিশন গঠন করে দেখ। এরপরে আমরা আর জনমানুষকে আমরা আর ভোগান্তিতে ফেলবো না, আর এই আন্দোলনও আমরা আর দীর্ঘস্থায়ী করবো না। কারণ যদি দাবি পূরণ হয়ে যায়, আন্দোলনের আর কি প্রয়োজন? আমরা তো চাই আমাদের নিজেদের দাবিটা পূরণ হোক। নিজেদের দাবি পূরণের জন্য তো এত কাঠখড় পুরানো আমাদের। ধন্যবাদ। পর থেকে সকাল 11টার পর থেকে আপনারা যে রাস্তা বন্ধ করে এখানে যে কর্মসূচি পালন করছেন, এটাকে কতটুকু যৌক্তিক বলে আপনাদের মনে হচ্ছে? কারণ মানুষ দুর্ভোগে পোহাচ্ছে, তাদের জামে বসাচ্ছে।